আজ বিকালে গ্রামবাসীর খবর দে, ঘোষণা আছে। কখন নির্বাচন আবার কোন চাল চালতাছে কে জানে। অল্প কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হইব, জিত আমাগরি হইব। কি চাস? মাতবর সাহেবের চাই। মাতবর সাহেবা? মাতবর সাহেবার ওজন নিতে পারবি? এই কালু ডাকায় জীবনে বহু মানুষের ওজন নিছে, আজ তরে নিয়ে যাবো। আমারে যখন নিতে আইসোস তো বন্দুক ওর মাথায় কেন? আমার মাথায় ধর। আমি কোনো সাক্ষী রাহি না। তাইলে আমারে নিবি? হ নিমু। তা আশেপাশে দেখ। ওই পাশে না, এই পাশে। কি খুঁজোস? এটা এটা তো আমার কাছে। কিরে, তোরা এখনো এনে খাড়ায় আসোস? যাস নাই? ভয় লাগে না? যাবি নাকি? কি পোলাপাল লগের আওয়াজ? তোর এই অবস্থায় রেখে পলায় গেল। এইবার কম, তুই আমারে কেন নিতে চাস? কিরে, কইবি না? ক ক ক কেন নিতে চাস? ক ক ক ক কিরে, কথা কস না কেন? কইবি না? কইবি না? শুকুর, এটা কি হইল? হালাই খারাপ হইলেও বিশ্বাসী। যে পাঠাইছে আর নাম কয় নাই। কে পাঠাইতে পারে? শুনলাম মনা নাকি জেলার নেতা হইছে। শুকুর, জেমাত সাহেবা, আজ থেকে নতুন খেলা শুরু, নতুন পরিকল্পনা।
এই বলো, তোর ভাই জেলার নেতা, তুই আমার একমাত্র ছোট ভাই, এই খুশির দিনে তোর এমন লাগতেছে কেন? আগুন, লিডার আগুন, শান্তর চোখে মুখে প্রতিশোধের আগুন দেখতাছি। ক্ষমতার আগুন আস্তে আস্তে লাগাইতে হয়, জোরে লাগাইতে গেলে সেটার তাপ নিজের গায়ে লাগে। ওর তো মাথা গরম, এখন আর কোনো ভুল করা চলবে না। সব হিসাব নিকাশ সবাই মিললে একত্রে মিটাইয়া দেব। আমরা সবাই আপনার লগে আছি। ওরা আমারে জেলে পাঠায়া কি যে উপকার করছে তারা নিজেও জানে না। একটা কথা মনে রাখিস, খেলোয়াড়দের দাম বাড়ে খেলে, আর নেতাদের দাম বাড়ে জেলে। ভাইজান, এই হাতটা খালি তুমি আমার মাথার উপর রাখবা, আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিব। আজকে তুমি জেলার নেতা, এরপর দেখবা এই আনন্দপুর তোমার, কোনো ফকির নিন না। মোনা ভাই, মোনা ভাই, মোনা ভাই, মোনা ভাই, মোনা ভাই, মোনা ভাই। আগের ওসি সাহেব বিদায় নেওয়ার সময় বলে গেছে আপনার সাথে দেখা করতে, তাই আমি আসলাম একটু আপনার সাথে দেখা করতে। আমার জন্য একটু দোয়া করবেন। আমার আর দোয়া করার কি ক্ষমতা? আরে আপনার পিছনে তো রানিং মেম্বার চেয়ারম্যান সবাই দাঁড়া থাকে, আপনার ক্ষমতা সম্বন্ধে আমি জানি। আমার সব ক্ষমতা তো শুক্র শ্রীমন্ত সাহেব, নতুন ওসিরে সবকিছু ভালো মতো বুঝাইয়া দিন, তার যা যা সহযোগিতা লাগে কই। এই যে এসআই, উনি থাকবে আনন্দপুরের দায়িত্বে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। এই খারান ভাই পাঠাইছেন, এটা সাইন করেন। কি এটা? এটা জোলেখা বিলের রাস্তার কাজের কাগজ, সাইন করেন। জোলেখা বিলের রাস্তা তো ঠিকই আছে, এটা আবার কিসের বিল? এত কথা বলেন কেন? শান্ত ভাই বলছে সাইন করতে, সাইন করতে। এই বেয়াদব, চেয়ারম্যানের সাথে বেয়াদবি করছ কেন? ভালা কাজের মেরামতের কাছে চেয়ারম্যান কোনোদিন সাইন করবো না। ভাই বেয়াদবি করতেছে। শান্ত কইছে রাস্তা ভাঙ্গা মানে ভাঙ, শান্ত কইছে রাস্তা ঠিক করম লাগবো মানে ঠিক করম না। আবার 6 মাস পরে শান্ত কইব রাস্তা নাই মানে রাস্তা বানানো লাগবে। সহজ ভাষায় কথা শুনবেন নাকি অন্য ব্যবস্থা করবেন? আমি চেয়ারম্যান, এই এলাকার মানুষ আমারে বিশ্বাস করে ভোট দিছে। আমার জীবন থাকতেও এই ইউনিয়নের মানুষের বিশ্বাস ভঙ্গ করতে পারব না। বলে কি আর পয়সা থাকতে না চাইলে জীবন রাখুন যায়, জীবন রাখুন। সাবধান হয়ে যা শান্ত, মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেবো। আরে বাবা রে বাবা, ডরাইছি। হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে এই কাম ভুলেও কইরেন না। নাইলে কইলাম মাতবর সাহেবারেও রাখুন। তোরা কি মনে করছিস আমি তগো বড় সাহেব হইছি? এ দেখ তগো বাপে গো সাই, সরকারি কামটা আমার আছে। রাস্তা তো বাবা, তুই কাম তো করুন না,
বিলটা ঠিকই তো চেয়ারম্যানের কাছ থেকে। চল কি মেম্বার সাহেব এমনি চুপ করে থাকলে হইব? এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো ছুইটা যাইব। খালি মেম্বারগিরি, আমার লগে কথা না কইলে কিন্তু জামাইগিরিও থাকবো না। হইছে, আর পাহারা দিও লাগবো না। এখন ঘরে চলো, ঘুমাইবা। তুমি ঘরে যাইবা না? আমি কিন্তু মাতব্বর সাহেবের কাছে বিচার দিমু। কি ব্যাক করলে বিয়ে করছে, হ্যাঁ কিছুই বুঝে না। হ্যাঁ বিয়েও বুঝে না, সম্পর্কও বুঝে না। এই মেম্বার, তোর কি মন নাই? নুসু, এই নুসু, আরে নুসু, একটা পশু তো বোঝে, আরেক পশুর মনের জ্বালা আছে। তুই তো মানুষ রে নুসু, তুই কি কিছুই বুঝোস না? তোর কি কিচ্ছু নাই? তুই এমন কেন নুসু? আমি তোর ঠিকই একদিন মায়েরা ফেলাম। একটা পশু আর একটা পশুর এমনি মায়েরা ফেলায়, অমনে। যা, ঘরে যা, যা। এত রাতে আপনি? কি শুক্র, ভালোই তো বুঝাইলা, কিন্তু তুমি নিজে বুঝো তো? কি মাতবর সাহেবা? এই রাইতো আমারে তোমার মাতবর সাহেবা কইতে ইচ্ছা করতেছে। আপনি তো মাতবর সাহেবাই। দিন আর রাইতে পার্থক্য বুঝো শুক্র? তুমি আসলে ঘোড়ার ডিম বুঝো। অনেক রাত হয়েছে মাতবর সাহেবা, যান ঘরে যান। যে ঘর আমি বানছি, সেই ঘরে রাইতো যা, দিনও তা। তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। আমি সত্যি বলছি, তোমায় ছাড়া আমি বাঁচবো না। ভালোবাসার মূল্য কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না। কলঙ্কের দাগ নিয়ে গায়ে, কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব। ওই মিয়া, পাগলা কুত্তার মতন এমনি তাকায় রইছো কেন? পাগলা কুত্তা হয়ে গেছি, সারে পামু তারই কামড়ামু। কি কও মিয়া, আমারও কামড়াইবা? দরকার হইলে তাই। হইলা যায়ও না, আমি চেয়ারম্যান। সাবেক সাবেক সবে চেয়ারম্যানও যা, মেম্বারও তা। সাবেকের চাইতে পাগলা কুত্তার শক্তি বেশি। ধর্মিয়া
তুমি যাও তো এনতিকা। বেয়াদবির জন্য মাফ করে দিয়ে প্রতিশোধের নেশায় মাথা ঠিক আছিল না, এখন ঠিক আছে চেয়ারম্যান সাহেব। কি করতেইব প্ল্যান করো। আমাকে প্ল্যান তো হয়েই রয়েছে। আমাকে প্ল্যান মিয়াবাড়ির ক্ষমতায় না, মিয়াবাড়ির পাগলা কুত্তা শান্তরে খেপায়া তুলতেইব। বাকি আয়োজন ওরাই করব। ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি বাংলার শেষ নবাবের রাজত্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কিন্তু আমি বেঁচে থাকিতে এই ষড়যন্ত্র ধূলিসাৎ করিয়া দিব। নবাব, কোস্তাকি মাফ করিবেন। আপনার হুঙ্কারে আরেকটু হইলে আমার কাপড় নষ্ট হয়ে যেত। আমার কাপড় তো নষ্টই হয়ে গেছে। এই এই পাগলা, এত রাত করে হ্যাঁ নাকি? খামোশ! তোমরা আমাকে পাগল বলিবে না, তোমাদের গর্দান কর্তন করা হইবে। কোস্তাকি মাফ করিবেন মহারাজ। তা এত রাইতে এখানে কি? আমি বাংলার শেষ নবাব। আমার না আছে দিন, না আছে রাত। রাতে ঘুরিয়া ঘুরিয়া আমি প্রজাদের দুঃখ দুর্দশা দেখাই আমার কর্তব্য। মহারাজা, আমাকে কোনো দুঃখও নাই, দুর্দশাও নাই। দয়া করিয়া আপনি গমন করিতে পারেন। আমি আবারও সাবধান করিয়া দিতেছি, আমার এই রাজ্যে কোনো ধরনের ষড়যন্ত্র চলিবে না। যদি এই রাজ্যে ষড়যন্ত্রের কোনো গন্ধ পাওয়া যায়, আমাদের রাজ্যের মহারানী তাদেরকে উপযুক্ত শাস্তি দিবেন। আমার সেনাপতি শুক্কুর তাদেরকে উচ্ছেদ করিবেন। তাই সাবধান সাবধান সাবধান। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি এই বাংলার শেষ নবাব আমি আমি রাস্তার খাও, কাল মাঠের খাও, সব খাওয়াবে। এই সমস্ত ছোটখাটো কাম তুই করবি না, তুই করবি বড় কাম। তাহলে ছোট কাম কা করে দিয়ে করাম? সাবেক চেয়ারম্যান আর মেম্বারকে দিয়ে করাবি। তুই খালি কমিশন নিবি, ওদেরকে হালকা পাতলা হাড্ডি দিয়ে দিবি। দেখবি কুত্তার লাহান তোর পেছন পেছন ঘুরতেছে। ঠিক আছে, বুঝে গেছি। কালকের তে কাম কাজ সব বুঝেন। বাজারে নিলাম নিবি, ঘাটের দখল নিবি, মাছের আড়ত নিবি। ভাইজান, আমার যে কি খুশি লাগতেছে। তোমার ফোনেই সব হয়ে যায়। পাওয়ার দাম গই। ফোনের পাওয়ারের থেকে বাস্তবের পাওয়ার বাড়া। পোলাপানদের টাকার ভাগ দিবি, দেখবি তোর জন্য জীবন দিয়া দিছে। চিন্তা করো না ভাই, সব ঠিকঠাক করে দিতেছি। এমন পাওয়ার বাড়ামো, মাতবর আর ফকিন্নি বইলা দুনিয়াতে কেউ আসিলই না, আর থাকবো না। সাবধান শান্ত, সাবধান। এখন আর কোনো ভুল করা যাইব না। সময় আইছে আনন্দপুর নিজেও করার। ভাই, এই শান্ত এখন পুরাই শান্ত। আমি যদি কোনো ভুল করি তাহলে তোমার জুতা আমার গা। এখন যাই, প্রথম কামটা সেরে। কই যাস? ভাই, রেহানারে তুইলা লইতে। তোরে আমি একদম খায়া ফেলাম। তুই কি কোনোদিন ঠিক হইবি না? বলো একটা। ভাই, তুমি এটা কি কইতাছো? তোমার কি মন চায় না যে আমার অপমান, মিয়াবাড়ির সম্মান ফিরাই লইতে? সব চাই, সব কিছু হইব আস্তে আস্তে, কিন্তু এখন রেহানা না। তাইলে
তোর মাথা এখনো খোলে নাই? মাথা তো খুইলা গেছে ভাই, এখন শুকুর। শুকুর শ্রীমন্ত সাহেব, নশো বুঝলো, খালি তুমিই বুঝলা না শুকুর। মাদ্দা সাহেব আইসে কোনো কাজ আছে? আমি কি খালি কাম থাকলে তোমার কথা মনে করি? আমি হইতেছি মাদ্দা সাহেবের গোলাম, আপনাকে কাজ ছাড়া আমার আর কি কাজ? শুকুর, তুই কি আর এখন গোলাম আছিস সে শুকুর? তুই তো এখন থেকে মাতবারের একটা অংশ হয়ে গেছিস। সবই আপনার দয়া মাদ্দা সাহেব। ধুরো, দয়া কিসের? নিজের পরিবারের কাউরে কি কেউ দয়া করে? আরে তোরও তো আমার নিজের পোলার মতো দেখি, মাতবার সাহেবও তোরে তার পোলার মতো দেখে। কি মাতবার সাহেবা, ঠিক কইছি না? আরে কথা কইতেছেন না কেন মাতবার সাহেবা? ঝিনুক, কেমন আছো মা? আরে সকাল সকাল আম্মা যান, মানে চেয়ারম্যান আমগো বাড়িতে? মা সবকিছু ঠিক আছে তো? না আমার দোষ নাই। মা কি হয়েছে আমার খুইলা কও? আম্মা যান, আপনার চেয়ারম্যান আমি বানাই, আপনার ইজ্জত রক্ষা করাও আমার দায়িত্ব। শান্ত, সাবধান হয়ে যা শান্ত। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেব। আরে বাবা রে বাবা, ডরাইছি। হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে এই কাম ভুলেও কইরেন না। নাইলে কইলাম মাতবর সাহেব আরে ওরা। শুকুর, জীবন বসাব খারাই আছিস কেন? চাইতেছে বলতে। শুকুর, থামাইলেন কেন মাতবর সাহেবা? ওই পোলারে আমার আম্মাজানের পায়ের কাছে আইসা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার শান্তি নাই। বড় ভাই জেলার নেতা, নতুন ক্ষমতা পেয়েছে, চোখে মুখে ক্ষমতা, বয়স কম, অহংসুক করে সে মানব না। তাইলে পুলিশ অফিসারের খবর দাও। শুকুরের ধরার যে প্ল্যান করছস, এইটা তোর ছোট মাথার প্ল্যান। এই প্ল্যানে কাজ হইব বলে আমার মনে হয় না। তাইলে মাতবর বাড়ি আশেপাশে লোক লাগা, রাইতের বেলা শুকুর
কখন বাইরে যায়, কখন ভিতরে ঢুকে, কোথায় ঘুমায়, কোথায় খায়, কোথায় হাগে, সব খবর নেই। তারপর তারপর সুযোগ মতো কোপ। এটাই তো মিয়া বাড়ি। নতুন আইসো মনে হয়, এর আগে তো দেখি না। দেখবেন কেমনে? পুলিশের সাথে দেখা হয় দুই ধরনের লোকের সাথে। ধরন 1 চোর বাটপার খারাপ মানুষ, আর ধরন 2 ধনী ব্যক্তি প্রভাবশালী। আর আপনিই কোন আপনার মধ্যে ঠিক কোনটা কমন পড়ছে? কথা তো ভালোই জানো, তো মিয়া বাড়িতে কি মনে কইরা? ওই যে আমার কমন পড়ছে তাই আসলাম। আপনি আবার ভাববেন না ধরন 2 মানে প্রভাবশালী। ধরন 1 বাটপার। আপনার পোলা একটা বাটপার। কি বাটপারি করছে আমার পোলা? কি বাটপারি করছে? জোলাকাবিলের রাস্তা তো ঠিকঠাক ভালো, সেই ঠিক রাস্তা মেরামত করার দায়িত্ব নিছে আপনার পোলা। ওই যে কামাইবো, আমাকে মানুষ অভিযোগ করছে, সেই অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত করেছি। তদন্ত করে আপনার ছেলেকে দোষী মনে হয়েছে, তাই গ্রেফতার করতে আসলাম। ইন্সপেক্টর, আমার অ্যারেস্ট কইরা থানা পর্যন্ত লয়ে যেতে পারবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে নিয়ে যাওয়ার সময় আপনার উপর যদি কোনো রকমের হামলা হয়, এই পুলিশ সরকারি বুলেট খরচ করতে কোনো রকমের দ্বিধাবোধ করবে না। আমি আপনাকে নিরাপদে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই, ওনাকে নিয়ে চলো। ভাবছিলাম আপনার উপর হামলা হইব রাস্তায়, এখন দেখতেছি মিয়া বাড়িতে হামলা। সরকারি বুলেট কি এনেই চালান দিতে হইব? ইন্সপেক্টর, ভুল পথে হাঁটতাছ। এইটা হচ্ছে মিয়া বাড়ি বড় পোলা। বড় পোলা মনা, জেলার নেতা। চিনতেই যখন পারছেন, তাহলে খাড়ায় আছেন কেন? কেন খাড়ায় আছি? আপনার ভাইয়ের নামে অভিযোগ আছে। কি কথা তো শেষ করতেই পারলেন না। দেখেন বাকি কাজ শেষ করতে পারেন কিনা। হ্যালো, জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। এবার আমার আইনের কথা বলি। ওয়ারেন্ট ছাড়া মিয়াবাড়ির একজন সম্মানী ব্যক্তির ছেলেকে ধরতে আসায় মিয়াবাড়ির মান সম্মান নষ্ট হয়েছে। এর জন্য আপনার বদলি কনফার্ম। আপনি এখন আসতে পারেন। ওই এখনো খারাপ আছিস? যাওয়ানোর রাস্তা এই যা। সত্যি সত্যি বদলি আছে তো? বদলি হওয়ার সংবাদ ইন্সপেক্টর রাস্তাতেই পাইব। এবার বদলি হইব। আহ, কি শান্তি! কাম না করেই বিল পাওয়া যাবে। এই, তারা কি করস? বসে আছিস কেন? তাড়াতাড়ি হাত চালা, নাইলে কিন্তু লাথি মেরা কাম থেকে বাইর করে দিব। 10 দিনের মধ্যে রাস্তা মেরামতের কাম শেষ করতে হইব। ওই মিয়া, কারে কাম করতে হইতেছে? কিসের কাম? কিসের কাম মানে? রাস্তার কাম। কাম করাইতাছি। আর তোর মিয়া, কাম কি করণ লাগতেছে? বালা রাস্তা আবার কাম কিসের? সাবেক চেয়ারম্যান সাহেব
অনেকদিন কাম কাজ করাই না, তাই একটু কাম করানোর স্বাদ নিতেছিলাম। আপনি না কিছুই বুঝেন না। শান্ত পোলাটা অনেক বালা, আমগো উপকার করতে আছে, নিজের কাম আমগো দিয়া দিছে। আপনি একটা বলো মন্টু মিয়া। উফ, বেয়াদবি মাফ করবেন, আবেগে বেয়াদবি করে ফেলাইছি। আরে আপনি বুঝেন না কেন? ওরা এই কামের বিনিময়ে আমাকে হাতে রাখতেছে, তারপর মাতবরের শেষ করে দিলে গ্রামের চেয়ারম্যান মেম্বার কারা? আপনি আর আমি। তখন আমরা কার ইশারায় কাম করবো? মিয়াবাড়ির ইশারায়। এই সহজ সমীকরণ আপনি বুঝেন না কেন? হাসাই তো একটু একটু বেয়াদবি করলো, তোমার বোঝাপড়া কিন্তু ভালো আছে। কাম কর, আবার বিড়ি টানতাছস? এই ঠিক মতন কাম কর, নাহলে একদম বাইর করে দিব। 10 দিনের মধ্যে কাম শেষ করতে হইব কিন্তু। এই পাগল, এমনি কি দেখতাছস? ওই ভাবছে আমরা দুজন পাগল হয়ে গেছি, ভাবছে ওর পাগলামিতে আমরা ভাগ বসাইছি। এই পাগল, আমরা কিন্তু দুইজন পাগল না। বাংলা, বিহার, উড়িষ্যার একমাত্র শেষ অধিপতি আমি নিজেই। আর তোরা এতদিন ভালো মানুষের অভিনয় করে মিথ্যা নাটক করেছিস আমার রাজ্যে, আবার আমাকে পাগল বলিয়া গালি কীর্তন করিয়াছিস। তোদেরকে এই অপরাধে আমি গর্দন কাটিয়া নিব। মাধব সাহেব, মনা জেলার নেতা হয়ে এত পাওয়ার দেখাইতে পারবে তা জানা ছিল না। ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু কিছুই করতে পারলাম না। আমি সব কটারে দেখে নেব, কাউরে ছাড়ম না। তা দেখেন, আমি তো কিছু করতে পারলাম না, আমি গেলাম। আপনারা ভালো থাকবেন। ইন্সপেক্টর বসবেন। এতদিন মাতবর সাহেবের খুব অল্প পরিমাণ ক্ষমতাই আমি দেখাইছি, কিন্তু মাতবর সাহেবের এমন আরো অনেক ক্ষমতা আছে যা দেখানোর সুযোগ হয় না। আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না মাধব সাহেব। আমি তো আমার ব্যর্থতার কথা আপনাকে জানাবো। আপনার কোথাও বদলি হইব না, আপনি আনন্দপুর গ্রামেই থাকবেন। কিভাবে? উপর থেকে তো আমার বদলি হওয়ার কথা বলা হয়েছে। উপর থেকে আবার আপনারা জানানো হইব আপনি এই গ্রামেই থাকবেন, আরো ভালোভাবে পুরো ক্ষমতা লইয়াই থাকবেন। কাকে ফোন দিচ্ছেন? মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইন্সপেক্টর। জি মাধব সাহেবা। কাজ হয়েছে তোমার? জি মাধব সাহেবা, এইবার এই খেলায় আমারও পাইবেন। নসু, নতুন বিয়ে করছস, বউরে নিয়ে গ্রামটা ঘুরে দেখ। যা, আমি তোরে হুকুম দিলাম, রেহানারে নিয়ে গ্রামটা ঘুরে বেড়া। অফিসার,
সকাল বেলার আলো তোমার আনবো ঘরে ডেকে, আমায় কবে বাসবে ভালো আদর দেবে মেখে, চোখের সামনে ঘুরি ফিরি একটু আমায় ডাকো, আমার জন্য তোমার বুকে একটু জায়গা রেখো, আমায় যেও না গো ছেড়ে, রেখো তোমার বাহু ডোরে, তোমায় ছাড়া শূন্য লাগে হৃদয় আমার পড়ে, আমার মন খারাপের ক্ষণে তোমার পালিয়ে বেড়া মন, আমার একলা একা আকাশ তোমার ভীষণ প্রয়োজন, আমার মন খারাপের ক্ষণে তোমার পালিয়ে বেড়া মন, আমার একলা একা আকাশ। ওই দেখ শান্ত ভাই ঝুড়ে যাইতেছে, আহা কি রোমান্টিক। আমারে খারাপ কথা কইতেছে, আপনি কিছু কইবেন না? আপনি মাতব্বরের লোক, শাহবাড়ির জামাই, এরপর আপনি কিছু কইবেন না? বুঝছি, আপনার এটা কিচ্ছু হইব না, যা করার আমারই করতে হইব। তোর মতন রাস্তার পোলা পাইনা বাইরে আমি হাত নষ্ট করবো না, কিন্তু তোর এই চেহারাটা খুব ভালো করে চিন্তা রাখলাম, সময় হলে ঠিকই টের পাইবি তুই কারে কি কইছস। আমি শান্ত ভাইয়ের লোক, আমার নাম জামাল, চিনে রাখেন। আসেন চিনে যান, আসেন কই যান। কি রে এমন ডরাইতেছিস? আল্লাহর দোহাই লাগে আপনি ভিডিওটা ডিলিট করে দেন। কে ভিডিওতে সমস্যা কি? যদি কেউ দেখালে তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। কেউ দেখবো না, যতদিন তুই আমার ততদিন এই ভিডিও আমার, আর যেদিন থেকে তুই আমার থাকবি না সেদিন থেকে এই ভিডিও আমার থাকবো না, মানে সবার ভিডিও আছে। আপনি জোর করে আমার এই ভিডিও করছেন, আল্লাহ সব দেখছে। এখন আমি দেখি সাহস তো কম না, এই অসময় হারে দিব। ভাই শুক্রের খবর লয়ে আছি। কি খবর? ভাই শুক্র প্রতি রাইতে ঠিক 10টার পরে মাতবর বাড়ির পিছনে যে নদীটা আছে না, ওই নদীর পাড়ে একা একা গাম ধরে। আমি একটু আগেও দেখে আসছি, চাইলে ওরা আইসকে খাইয়া দিতে পারে। প্রতি রাইতেই আয়? হ ভাই। রাইস কাকে দিলে তুই দেওস না? বুঝছি ভাই। কাল রাইত যা। ঠিক আছে ভাই। আপনি আমার আর কোনো ক্ষতি করেন না। কাপুরুষ, একদম আমারে ধরবেন না, আপনার সাথে আমার কোনো কথা নেই। যে নিজের বউয়ের সম্মান রাখতে পারে না এমন পুরুষ আমার দরকার নাই। আমি কালকেই আপনার বাড়িতে চলে যাবো।
নামা তো জীবিত আছে চলো হাসপাতালে চল কিরে নসু, নতুন বউরে ঘরে রেখে একলা একলা চা খাইতেছস, তুই আর বুঝবি কবে? নসু যাও, এইটা তোমার মাতবর সাহেবের হুকুম। একটা কথা কইতে চাই। বলো রেহানা, তুমি কি বলতে চাও? কি কইবা? নির্ভয়ে কও। আমি একটু বাড়িতে যেতে চেয়েছিলাম। এই কথা কইতে তো শরম কেন? যাইবা, তুমি নসুও তোমার সঙ্গে যাইবা। না, আমি আব্বারে কমো আইসা আমরা নিয়ে যেত। কি হয়েছে রেহানা? আমার খুললা কও। সকাল সকাল আমার বাড়িতে পুলিশ অফিসার, কি ব্যাপার? কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা না মাতবর সাহেব। মিয়া বাড়ির শান্তর সাথে একটা চেলা থাকে, ওর ওই চেলারে গতকাল রাতে কারা যেন মেরে গাছের সঙ্গে ঝুলে রাখছে। আমি আপনাকে ঠিক সেই খবরটা দিতে আসি। নাম কি? নাম আসলে এইসব চেলাপেলার নাম মনে রাখা তো অনেকটা কষ্ট। কি যেন নাম হবে? জামাল। কিরে শুকুর, তুই এই কাম করছস, আমারও তো জানাইলি না। মাদর সাহেব, আপনি তো আমারে কইছেন এইসব ছোটখাটো কামে হাত না লাগাইতে, তারপর থেকে সব ছোটখাটো কাম করা ছেড়ে দিছি। এই কাম আমার না। তাইলে কে করছে? আমার দায়িত্ব আপনাকে সব জানানো, কারণ এটা নিয়ে ওরা রাজনীতি করতে পারে। এত ছোটখাটো বিষয়ে রাজনীতি করলে অনেক আগেই করতে পারে। মাতবর সাহেবা, আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনার বুদ্ধির কাছে এই গ্রামবাসী কিছুই না। ইন্সপেক্টর, আপনারা চা দিতে কইতাছি। তাহলে তুমি কখন যেতে চাইতেছি? এখন যাইতে ইচ্ছা করতেছে। ইন্সপেক্টর, আপনি বসেন। আপনার জন্য চার ব্যবস্থা করা হয়েছে। ভাই, রাতের বেলা সন্ধ্যাবেলা দেখা করে আমি বাড়ি যেতেছিলাম, হঠাৎ করে পিছন দিকে কে যেন আমার আঘাত করে। এত জোরে জোরে বাড়ি দিতেছিল, আমি সহ্য করতে পারতেছিলাম। এরপরে আমার আর কিছু মনে না। কে মারছে চিনতে পারছস? না, চিনতে পারি না। পিছনে তাকাইছি, কিন্তু সেও একটা বাড়ি দিয়া আবার আমার পিছনে চলে যায়। এভাবে আমিও ঘুরি, সেও ঘুরে ঘুরে মারে। তারা দেখতে পারি নাই, চিনতেও পারি নাই। কে আর মারবো? শুক্র? না, শুক্র মারে নাই।
শুক্করই মারছে, কারণ শুক্করের নজরদারি করতে আমি ওরে লাগাইছি। শুক্কুর যদি মারতো তাইলে ও না মরা পর্যন্ত ওরে ছাইরা দিত না। তো ভাই আমার তো আর কোনো শত্রু নাই। এইটাই তো ভাবতেছি, ভাবতে দে। তুই ভাবতে থাক, আজ রাইতে আমি শুক্করের খেলা শেষ করতেছি। কেমনে করবি? এই একটা কাম তুমি আমার উপর ছেড়ে তো বলছো, শুক্র রাতে ওই থাকে, এটা আমি জানতাম। কোনো খোঁজ পাও না, তাই না? না মাদবর সাহেবা, কোনো হিসাবই তো মিলতেছে না শুক্কুর। আমারও। তৃতীয় পক্ষ এটা কেমনে সম্ভব? হইতে পারে এটা কেবল খেলার শুরু মাত্র, আসল খেলার জন্য অপেক্ষা করাইতেছে। কে? সাবেক চেয়ারম্যান, মেম্বার? না, ওরা তো নিজেরাই আছে মিয়াবাড়ির দয়া, ওদের এত সাহস নেই। দেখছেন মাদবর সাহেবা, দুনিয়াতে এমন অনেক কিছু আছে যেটা সহজ, কিন্তু চাইলেও বোঝা যায় না, ধরাও যায় না। কিসের ইঙ্গিত দিতেছ শুক্কুর? বুঝি শুক্কুর, বুঝি। আমি এত অবস্থা। তাইলে তো বুঝাই ফেলাইছে। একটা 60 বছরের মানুষের লাগে এই 19 বছরে আমার সম্পর্ক তুমি বুঝো, সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। তুমি বুঝলে আমার জন্য সুবিধা। গেলাম মাত্র। শুক্কুর, সাবধানে থাইকো। আজ আমার মনটা জানি কেমন করতেছে। জানি না, তাই সুবিধা না। অসুবিধা নেই, আপনার সাবধান করা মাথায় রাখুন। তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। আমি সত্যি বলছি তোমার, আমি কিছু জানি কিছু বুঝি, বেশিরভাগই বুঝি না দয়াল, বেশিরভাগই বুঝি না। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তাইলে কি তুমি কামনা করবা না? মাদবর সাহেবের লোক আমি বেমানি করতে পারব না। উনি বাবা পুলিশের ভয় দেখাইতাছে। হইতে পারে না। প্রজারা, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। মহিলা মেম্বার শেফালি গুম হয়েছে, খোঁজ করেন। তাই এখানে কেন?